হতাশাগ্রস্ত কেমন? না হতাশা হওয়া করবো, কৃষকের হতাশাগ্রস্ত করবো। কৃষক প্রতিদিন মাল উঠাইতেছে, প্রতিদিন মাল বিক্রি করে ফেলছে। আমরা কাঁচা পিস তো সিজন সবাই একত্র উঠাইবো, কিছু মাল চাপাইবো, চাপা হওয়ার পরে একটু মনে করেন বাইরে আইছে। আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন এই যে শ্যামবাজার যে ব্যবসায়ীকে যে আসছে টাকা দিতে আসছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান, আজকে বেচা বিক্রি কেমন ছিল? আজকে মোটামুটি আজকে ভালো, গতকাল কাটছে, আজকে একটু বেচা কিনে বিক্রি হচ্ছে। গতকাল তো বন্ধের দিন ছিল, এরকম বেচা বিক্রি হয়নি। আজকে দুই একটা কাস্টমার বেচা বিক্রি করতেছে। বিভিন্ন হাট বাজার মার্কেটে তো ঘুরেন, কি অবস্থা বাজারে, কি অবস্থা, কেমন বুঝতেছেন? বাজার মোটামুটি সহনশীলতা আছে। আচ্ছা, কৃষকরা কি দাম পাবে ন্যায্য? ইনশাআল্লাহ এবার ন্যায্য দাম পাইতেছে কৃষকরা। আচ্ছা, এখন ন্যায্য দাম পাচ্ছে। তাহলে এলসি নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে কৃষকের? এলসি দীর্ঘদিন তো ইনপুট বন্ধ ছিল, হঠাৎ করে ইনপুট আসার কারণে কিছুটা দেশি বীজের উপর একটু সমস্যা হয়েছে। আচ্ছা, মানে একটু প্রভাব পড়ছে কমার, একটু কম। মানে সহনীয় পর্যায়ে আসায় একটু প্রভাব পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলে কেমন বুঝতেছেন এই এই বছর কৃষকরা কি সেই গেলে বছর মতো 30, 35, 40 টাকা করে বিক্রি করবে নাকি? না না, 50 টাকা 50 টাকার নিচে আসার কথা না, আর বাজার আসবে না এমন মনে হচ্ছে। মনে হচ্ছে আমার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে পেঁয়াজ এটা কত কত চলছে? এটা 65 থেকে 75 টাকা পর্যন্ত। 65 থেকে 75 টাকা বিক্রি চলছে। আর এই পেঁয়াজ এটা কত চলছে? এটা দেশি পুরান 125 থেকে 120 টাকা। 125 থেকে 120 টাকা, মানে কেজি দর চলছে। কেজি দর, কেজি দরে বিক্রি চলছে। আর একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে মুড়ি কাটা পেঁয়াজ, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, মুড়িঘাট নতুনরা, নতুন নতুনরা নতুন মুড়ি কাটা- সর্বনিম্ন 65, উপরে 75 বাছাই করা যে মালটা এটা আমরা 75 টাকা বিক্রি করি। তারপর টাকাটা 65 টাকা। সর্বনিম্ন কত? 65 টাকা। আর সর্বোচ্চ 75। 75 টাকা বিক্রি চলছে। মুড়ি কাটা পেঁয়াজের বাজার যেমন বাড়ার সম্ভাবনা যে ছিল, সেটা কি এখন আর আছে? না না, এখন তো মাত্র ঈশ্বরদী পাবনা লাগছে, কয়দিন পরে ফরিদপুর লাগবে, রাজশাহী লাগবে, তখন আরো বাজারটা নিয়ন্ত্রণে আসবে। তখন বাজার আর নিয়ন্ত্রণ চলে আসবে। তার মানে তো কৃষক যে দাম পাবে, 80 টাকা বাজার বলেছে, সেটা পাবে না, মানে 60-65 ভিতরে থাকবে, এর বেশি উপরে উঠবে না। এই কমার সিজন দাম না আরো বেশি উঠবে না, মানে এর কম 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 মানে স্বর্ণের পরে যাইতে পারে, কিন্তু কমের দিকে যাচ্ছে না। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন এই সমস্ত পেঁয়াজ নিয়ে? আসলে চিন্তিত কেমন কৃষকরা, হতাশাগ্রস্ত কেমন? না হতাশা হওয়া করবো, কৃষকের হতাশাগ্রস্ত করবো। কৃষকরা প্রতিদিন মাল উঠাইতেছে, প্রতিদিন মাল বিক্রি করে ফেলছে। আমরা কাঁচা পিস তো সিজন সবাই একত্র উঠাইবো, কিছু মাল চাপাইবো, চাপা হওয়ার পরে একটু মনে করেন বাইরে আইছে। আচ্ছা আচ্ছা, কেমন বুঝতেছেন এই যে শ্যামবাজার যে ব্যবসায়ীকে যে আসছে টাকা দিতে আসছে না? আচ্ছা, শ্যামবাজার থেকে মার্কেটে পেঁয়াজ আসতেছে, হ্যাঁ। কি পরিমাণ পেঁয়াজ আসতেছে? ইউজ পরিমাণ শ্যামবাজার মোটামুটি ইউজ পরিমাণ কারণ বাজার পেঁয়াজ আছে, ইন্ডিয়ান, মেহেরপুর, সুপসাগর। নতুনরা হয়তো কম আসে, এটা কারণ বাজারের নামে, কিন্তু ইন্ডিয়ান আর মেহেরপুরটা শ্যামবাজার থেকে বেশি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং লাস্ট কথা হচ্ছে যে যে বাজার তালিকা জানিয়েছেন আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে? মূল্য তালিকা আজকের জন্য বলেছেন নাকি আগামীকালকে রেট থাকবে? আগামীকালও থাকবে। এই রেট আগামীকালকে থাকবে নাকি বাজার বাড়বে? এটা বলতে পারি না, বাজারটা তার বলা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।